আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনি কি স্টক মার্কেটে লাভ করতে চান কিন্তু বারবার লস করছেন? আপনি কি জানেন স্মার্ট ইনভেস্টররা কিভাবে চিন্তা করে? যেখানে আমরা শুধু শেয়ার কিনি না, আমরা শিখি, বুঝি, তারপর ইনভেস্ট করি। এই চ্যানেলে আপনি পাবেন রিয়েল মার্কেট অ্যানালাইসিস, স্টক পিক ও ট্রেন্ড, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এবং এমন কিছু টিপস যা আপনার ট্রেডিং চিন্তাভাবনাই বদলে দেবে। তাই যদি আপনি সিরিয়াসলি টাকা ইনকাম করতে চান মার্কেট থেকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আছে একটি গুরুত্বপূর্ণ স্টক আপডেট যা মিস করলেই লস হবে। লেটস ইনভেস্ট স্মার্ট, নট ইমোশনাল। চাইলে আমি এটাকে সর্ট আউট করে ২-৩টা স্টকে নামিয়ে আনতে পারি ১০টা টপ 10 স্টক থেকে। মাত্র একটা ভুল সিদ্ধান্ত আপনার পুরো পোর্টফোলিও শেষ করে দিতে পারে, কিন্তু একটা সঠিক স্টক বদলে দিতে পারে আপনার পোর্টফোলিওর পুরো চিত্র। আপনি কি এখনো অন্যের কথায় শেয়ার কিনছেন, নাকি আজ থেকে নিজেই স্মার্ট ইনভেস্টর হতে চান? স্বাগতম দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর চ্যানেলে, যেখানে আমরা গুজব না, ডেটা দিয়ে সিদ্ধান্ত নিই। এখানেই আপনি পাবেন হট স্টক অ্যানালাইসিস, লাইভ মার্কেট আপডেট, লুকানো মাল্টিব্যাগার আইডিয়া। কোন স্টকটি ডাবল হতে পারে এটা অ্যানালাইসিস করে, কি কারণে ডাবল হবে এটা অ্যানালাইসিস করে দেয়া হয়। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকবেন। চলুন দেখে আসি আজকের টপ 10 কোনটা ছিল আমাদের ইন্ডিকেটরে। এই যে টপ 10 ইন্ডিকেটরে ধরা পড়ছে আমাদের অ্যাকুমুলেশন ইয়েতে একমি পেস্টিসাইড, বিবিএস, বিবিএস কেবলস, বিডি থাই ফুড, কপারটেক, ডোমিনেজ, গোল্ডেন সন, মীর আক্তার, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, এসপিসিএল। এই 10টার মধ্যে দেখুন আবার আগেরগুলা কয়েকটি রিপিট আছে। এর মধ্যে একমি পেস্টিসাইড, ডোমিনেজ, গোল্ডেন সন, মীর আক্তার, পায়োনিয়ার ইন্স্যুরেন্স। আর নতুন কিছু ঢুকেছে এর মধ্যে, এসপিসিএলটা ঢুকেছে গতকালকে, কিন্তু আমি এসপিসিএল সম্পর্কে আপনাদের বলেছিলাম। আজকেও এমন নতুন ২-৩টি স্টক সম্পর্কে বলবো। প্রথমেই বলে আসি, যারা ঝুঁকি নিতে চান না, সেফ ইনভেস্টমেন্টে থাকতে চান, তাদের জন্য কয়েকটি স্টক পাওয়া গিয়েছে। তারা স্টকগুলো লিখে রাখেন বা বারবার ভিডিওটি দেখে আহ, এগুলা নোট করে নেবেন। তাদের জন্য এসিএফএল, বিডি থাই, কনফিডেন্স সিমেন্ট, জেএমআই হসপিটাল, নাভানা ফার্মা, সাইহাম টেক্স, আমান ফিড, সিলকো ফার্মা, সিলভা ফার্মা, সিঙ্গার বিডি। এর মধ্যে বেশি হাইলাইটস করে দিচ্ছি যে এইচআরএম, নাভানা ফার্মা, সিলকো ফার্মা, সিলভা ফার্মা। এই 4টি স্টক যারা সেফ জোনে থেকে ইনভেস্ট করতে চান, তারা এই 4টি স্টক দেখতে পারেন। আর যারা ডাবল স্টক খুঁজছেন, তাদের জন্য আমি স্টক সিলেকশন করে দিচ্ছি 3টি। এক হচ্ছে একমি পেস্টিসাইড, অলরেডি 17 টাকা থেকে স্টার্ট হয়েছে, এটা 34 টাকা যাবে। বিডি অটোকার 285 টাকা, কিন্তু এর ক্যান্ডেল একটু দুর্বল আছে, সেই তুলনায় একমি পিএল এর ক্যান্ডেল কিন্তু অনেক স্ট্রং। ফার কেমিক্যাল 15 থেকে 30 টাকা টার্গেট, গোল্ডেন সন 22 টাকা। এই কয়টি স্টক যেখান থেকে স্টার্ট করেছে সেখান থেকে ডাবল হবে। ডোমিনেজ 76 প্লাস। তাহলে এই 5টি স্টককে আপনারা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। যেহেতু শেয়ার অনেক বেড়ে গেছে, তাই এন্ট্রি দেওয়ার সময় 100, 200, 500 বেশি করে এন্ট্রি না দিয়ে এর গতিবিধি খেয়াল রাখুন এবং এই 5টি শেয়ার দেখুন: একমি পেস্টিসাইড, বিবিএস কেবল, ডমিনেজ, ফার কেমিক্যাল, গোল্ডেন সন। আর এশিয়াটিক ড্যাফোডিল তার নিচের ওয়েভ কমপ্লিট করে যদি ডাউন ট্রেন্ড কমপ্লিট করে আপ ট্রেন্ডে চলে যায়, তাহলে এশিয়াটিক, ল্যাব এবং ড্যাফোডিল এখান থেকে 120 টাকা দিকে যেতে পারে।
চলুন এবার ডাটাগুলো দেখে আসি। এই টপ 10 স্টকস এর প্রথমেই দেখে আসি একমি পেস্টিসাইড। একমি পেস্টিসাইড দেখুন এখান থেকে এই যে এখানে বড় দুইটা ক্যান্ডেলের মাঝে যে ছোট ক্যান্ডেল আছে, এটা মূলত কন্টিনিউশন প্যাটার্ন। এই প্যাটার্নে স্টকটি বলেছি 17 থেকে এই যে ব্রেকআউট নিয়েছে, 18 থেকে একটা ব্রেকআউট নিয়েছে। এইখান থেকে ওর স্ট্র্যাটেজি হচ্ছে যেগুলো এই স্ট্র্যাটেজিতে পড়ে যায় তারা সাধারণত ডাবল হয়। তো 17 থেকে এটা 34 টাকা হবে। এটা প্রত্যেকটা ইয়েতে প্রতিটা গ্রাফে তার অবস্থান অনেক স্ট্রং। এইবার চলে আসি বিবিএস কেবলস। বিবিএস কেবলস সবে মাত্র একটা ওয়েভ, দ্বিতীয় ওয়েভ, তৃতীয় ওয়েভ যাচ্ছে। থার্ড ওয়েভ সবসময় লম্বা হয়, এজন্য আপনারা বিবিএস কেবলসটিকে আমি স্টার চিহ্ন দিয়ে দিলাম, এখনো বাড়েনি। এটাকে আপনি দেখতে পারেন। বিবিএস কেবলস অন্য গ্রাফে দেখে আসি। এই যে এটা মোটামুটি সব গ্রাফেই সবেমাত্র একটা ব্রেকআউট নিয়েছে। তো 12 থেকে ব্রেকআউট নিয়েছে, এখনো ট্রেন্ডে যায়নি। তো যদি ট্রেন্ডে চলে যায় এ ধরনের শেয়ার যাবে কিনা জানি না। তাহলে 12 থেকে ব্রেকআউট মানে ও 12 থেকে 24 হবে। কত সময় নেবে? সব সময় ডাবল স্টক গুলো 2 মাস, 4 মাস, 2 মাসের থেকে 2 মাস থেকে 3 মাসের মধ্যে 2 গুণ, 4 গুণ, 6 গুণ, 8 গুণ। 3 মাসের ভিতরে যা টার্গেট ফিল আপ করার করে ফেলবে। তো এখন চলুন দেখে আসি ডোমিনেজ। ডোমিনেজটা এখনো অনেক স্ট্রং। এই যে ওয়েভলেন্থটা অনেক সুন্দর দেখাচ্ছে। ডোমিনেজটা আজকে গতকালকে আমি নিয়েছি, আগে একবার কিনেছি, এখন আছে। গতকালকে যখন স্ট্রং অবস্থান দেখি গতকালকেও কিনেছি, আজকেও কিছু টাকা ইন্স্যুরেন্স থেকে যদি ফ্রি হয় তাহলে ডোমিনেজ নিব। ডোমিনেজটা আমার এখনো পছন্দ, এখনো স্ট্রং। তাহলে সবচেয়ে যদি বলেন যে এখন স্ট্রং এক নাম্বার কোনটা, সবচেয়ে বলবো ডোমিনেজ। এবার চলুন দেখে আসি ফার কেমিক্যাল। ফার কেমিক্যালটাও আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো ও ব্রেকআউট নিয়েছে কোথায়, চলুন দেখে আসি। ব্রেকআউটে যে 18তে নিচ্ছে ও, যদি একটা ব্রেকআউট নিয়েছিল 15তে, এই যে অনেক দিনের ব্রেকআউট, 2 মাস, 4 মাস, 6 মাসের ব্রেকআউট নিলে সেই স্টক গুলো ডাবল হয়। তো 15.8, 16তে সে ব্রেকআউট নিয়েছে। ও যদি ট্রেন্ডে চলে যায় তাহলে 32 প্রাইস ধরে রাখবেন। আর ট্রেন্ডে না গেলে যে কোনো সময় ট্রেন্ড পরিবর্তন করতে পারে। এখন চলুন গোল্ডেন সন দেখে আসি। গোল্ডেন সন স্টকটি ব্রেকআউট নিয়েছিল এই যে 11 লেভেলে, এজন্যই বলেছি স্টকটি 22 হতে পারে। এর ট্রেন্ড দেখুন, এই যে কন্টিনিউশন প্যাটার্ন। গোল্ডেন সনটা দ্বিতীয় পছন্দ আমার। তাহলে ডোমিনেজ এক নাম্বার, গোল্ডেন সন দ্বিতীয়, পেস্টিসাইড তৃতীয় পছন্দ। এটাকে এখনো কন্টিনিউশন প্যাটার্ন, এই যে বড় দুইটা ক্যান্ডেলের মধ্যে একটা ছোট ক্যান্ডেল, লাল ক্যান্ডেল, এটা কন্টিনিউশন প্যাটার্ন, এটা দেখতে পারেন। আর যেগুলো সেভ স্টকের কথা বললাম ওইগুলা চলুন দেখে আসি। একটা আপনাদের দেখাই যে এইচআরএম। কেন সাজেস্ট করলাম? এই যে সবে মাত্র ডাউন ট্রেন্ড কমপ্লিট করে উপরের দিকে ওঠার চেষ্টায় আছে। এটা কমপ্লিট করে আপ ট্রেন্ড আসতে আরো সময় লাগবে। এই যে নাভানা ফার্মা সবে মাত্র ওই যে ক্যান্ডেল গুলো পজিটিভ হওয়া শুরু করতেছে। এই এতে যে এন্ট্রি দিলে হবে কি 59, তো এই যে 65, 66 এই লেভেলটা, তাহলে 6 টাকা এখান থেকে ইজিলি শর্ট টাইমের ভিতরে পেয়ে যেতে পারেন। চলুন সিলভা ফার্মা দেখে আসি। সিল্কো ফার্মা এই যে সবেমাত্র স্টার্ট করেছে 15 টাকা থেকে। এই যে 1 টাকার গ্যাপ একটা ইজিলি আছে। সিল্কো দেখলাম, সিলভা ফার্মা এটা এই যে এখান থেকে ঘুরলে আবার এখান থেকে 13 টাকা, তো এখানে একটা 1 টাকার গ্যাপ আছে। এরপরে কনফিডেন্স সিমেন্ট। কনফিডেন্স সিমেন্টটা কেন বললাম, দেখেন এখানে এই যে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে ও এখান থেকে একটা ঘোরার চেষ্টা করতেছে। এই তাহলে এখন চলে যাব টপ 10 এর যে কয়টা বাকি ছিল এগুলা দেখাবো। বিডি থাই, বিবিএস কেবলস।
তাহলে কপারটেক, স্পেশিয়াল। চলুন দেখে আসি এই কয়টি স্টক। প্রথমে দেখে আসি বিবিএস কেবলস এবং বিডি থাই। বিবিএস কেবলস এবং বিবিএস এর মধ্যে দুইটাই অনেক স্ট্রং অবস্থানে আছে। বিবিএস এবং বিবিএস কেবলস, যেটার ভলিউম ভালো হবে সেই স্টকটি আপনারা বেশি নজর দিবেন। আমার মনে হয় দুইটাই আরো রান করবে, সো এটা দেখতে পারেন। বিবিএস টা এখনো অনেক স্লো, লোয়ার পজিশনে আছে। তো বিবিএস দেখলাম। এবার টপ 10 এ আরেকটি দেখবো হচ্ছে কপারটেক। এই যে কপারটেক সবেমাত্র উঠতেছে, অনেক স্ট্রং গ্রাফ। এটা আপাতত নজরে রাখতে পারেন, এখনই এন্ট্রি দিতে বলবো না, কারণ ও এখনো ট্রেন্ডে যায়নি। যখন ট্রেন্ডে ফুল কনফার্মেশন হবে তখন স্টকটি নেবেন। হঠাৎ করে বেড়ে গেলে এটা আবার হঠাৎ করে ফ্লাকচুয়েট হতে পারে ডান দিকে বা লোয়ারের দিকে। তো সেটার কারণে অনেক সময় লস হয়ে যেতে পারে। এজন্য কনফার্মেশন পাওয়ার পরে আপনারা স্টক নেবেন। এইবার চলে আসি ওই যে স্পেশাল, গতকালকে বলেছিলাম, গতকালকের আগের দিন আবার বেড়েছে। এটা কিন্তু এই যে স্টেজ, এই 56 যদি পার করে তাহলে ও কিন্তু এবার 100 প্লাস হয়ে যাবে। আমার মনে হয় এই মুহূর্তে স্পেশাল এ কিছু এন্ট্রি থাকা দরকার। স্পেশাল শেয়ারটা অলওয়েজ ফ্লাকচুয়েট করে, সো এই ধরনের স্টক গুলো সবসময় বেটার। চলুন দেখে আসি আমাদের পছন্দের কয়েকটি সাজেস্ট করা স্টক। এই যে শেফার্ডটা সবেমাত্র আপট্রেন্ড নিচ্ছে। গতকালকে বলেছিলাম মুন্নু ফেব্রিক্সটা দেখে আসি কি অবস্থা। আসলে এই যে মুন্নু ফেব্রিক্স, এখানে দেখেন দুইটা ছোট ছোট ক্যান্ডেল ডোজি দিয়ে চলে যাচ্ছে আবার উপরে দেখে। তো এখান থেকে এই 26 টাকা যাওয়ার অ্যাবিলিটি সে রাখে। এরপরে চলুন দেখে আসি আমাদের আরো পছন্দের স্টক টেকনোড্রাগটা। এই যে এখান থেকে যদি আজকে বেড়ে একটা ওয়েভ নেয় এবং 4টা ক্যান্ডেল কে একসাথে খেয়ে দিতে হবে, যদি বড় হয় তাহলে ও আবার আপ ট্রেন্ডে চলে গেল। আদারওয়াইজ ওইখানে একটু স্লো হতে পারে, কিন্তু সে একটা আপ ট্রেন্ড নিবেই, ওর গতিবিধি আপ ট্রেন্ড। এরপরে দেখে চলে আসি আমরা ইনটেকে। ইনটেকটা ও কিন্তু ছোট ছোট ক্যান্ডেল দিয়ে ঘোরার চেষ্টা আছে। ও যে কোনো সময় বড় একটা অল্টেট করে দেখবেন যে উপরের দিকে চলে যাচ্ছে। এখন দেখে আসি চলুন অতীতের স্টক গুলো। ড্যাফোডিল যে আজকে অনেক দিন স্লো থেকে 2 দিন কারেকশনে আজকে আবার বড় ক্যান্ডেল দিয়েছে। আজকেও যদি ও পজিটিভ হয় তাহলে আগের দিনের ব্রেকআউট, মানে ও আবার এখান থেকে 120-এর দিকে কিন্তু চলে যাবে। ঠিক এশিয়াটিক ল্যাবও সেম অবস্থা, 2 দিন 3 দিন কারেকশন দিয়ে একদিনে কিন্তু ও তুলে ফেলেছে। আজকে যদি ও আগের দিনের প্রাইসটাকে হায়ার হাই করে তাহলে কিন্তু ওর অবস্থা ভালো। এর ভিতরে তাহলে আমরা সর্ট আউট করে সবচেয়ে ভালো স্টক শেষে সাজেস্ট করে আজকের ভিডিও শেষ করব। সবচেয়ে ভালো স্টক হলো ডোমিনেন্স, এখনো নিতে পারবেন। একমি পেস্টিসাইড, গোল্ডেন সোড, এই 3টা স্টক এখনো নিতে পারবেন। এবং বিবিএস কেবলস, কেমিক্যালস, এই দুটো নিচে আছে। এই 5টাকে মূল হাইলাইটস করে রাখুন। আমি আবারও বলছি, একমি পেস্টিসাইড, গোল্ডেন সোন, ডোমিনেন্স, বিবিএস আর কেমিক্যালস। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।